ভাই কি একটা আজব স্মার্ট ওয়াচ দেখুন। 4G সিম ইউজ করা যায়, ক্যামেরা রয়েছে এবং প্রাইসটাও রিজনেবল 2000 টাকার আশেপাশে। ওয়াচটি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। ওয়াচটির মডেল হচ্ছে BW9 Pro অনলাইন এডিশন। তো এই ওয়াচটা আমরা স্টুডিওতে নিয়ে এসেছি, চলুন এটাকে আনবক্স করে আপনাদের কৌতূহল দূর করি আর ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরি। 2000 টাকা বাজেটে এই স্মার্ট ওয়াচটি ভ্যালু ফর মানি হবে নাকি টাকাটা জলে ফেলে দিচ্ছেন? তো বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি নবীন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এটাকে আনবক্স করি। বক্সটি আনবক্স করলে প্রথমে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, এটা আপনারা সময় করে পড়ে নেবেন। তারপরে রয়েছে একজোড়া প্রিমিয়াম স্ট্র্যাপ বা বেল্ট। তারপর আছে একটি ম্যাগনেটিক চার্জিং কেবল, এটাতে অন্তত ওয়্যারলেস চার্জিং পোর্ট আশা করেছিলাম। তারপরে রয়েছে কাঙ্ক্ষিত BW9 Pro স্মার্ট ওয়াচটি। ভাই লুকটা একটু দেখুন। ওয়াচটি 49mm এর, তবে প্লাস্টিক বিল্ড। ওয়েট, এটার সাথে এই স্ট্র্যাপগুলো ইনস্টল করে নিচ্ছি। এই যে ছোট অংশ, এটা উপরের দিকে ইনস্টল করবেন আর বড় অংশটি নিচের দিকে ইনস্টল করবেন। দেখুন লুকটা কি প্রিমিয়াম লাগে। এটা যে 2000 টাকা বাজেটের আশেপাশের একটা স্মার্ট ওয়াচ সেরকম কিন্তু লাগছে না। এখন যদি আসি এর ডিজাইনের দিকে, এটা একটি ক্রাউন হুইল বা মেনু বাটন বলা যায়। এটা ঘোরালে কিন্তু ফিচার্স গুলো স্ক্রল হয় আর ক্লিক করলে কিন্তু মেনু অপশন ওপেন হয়। আর এটাই কিন্তু হোম বাটন। এখানে একটা মাইক্রোফোন হোল্ড রয়েছে আর এই যে একটা বাটনের মতো, এটা কিন্তু বাটন নয়, এটা একটি ক্যামেরা। এটাকে জাস্ট এখান থেকে টেনে বের করতে হয়। তো এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। বাম পাশে রয়েছে স্পিকার আর তার নিচেই রয়েছে একটা অ্যাকশন বাটনের মতো দেখতে, কিন্তু এটা অ্যাকশন বাটন নয়, এটা হচ্ছে সিম ট্রে। এখানে সিম ইনস্টল করতে হয়। তো এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। ব্যাক সাইডে রয়েছে চার্জিং অপশন এবং সকল সেন্সর গুলো। এটাকে দেখতে কিন্তু একদম মেটাল বিল্ড মনে হয়, কিন্তু আসলে এটা প্লাস্টিক বিল্ড। তো এই ছিল BW9 Pro ডিজাইন স্ট্র্যাপ কোয়ালিটি এক কথায় খারাপ নয়। এবার যদি ডিসপ্লের দিকে আসি, ডিসপ্লেটা যথেষ্ট শার্প রয়েছে। এখানে 2.2 ইঞ্চির HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে টাচটা একটু ল্যাগ মনে হয়েছে, একটু স্লো কাজ করে, তবে সেটা মাঝে মধ্যে। তবে ডিসপ্লেটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। তো এখন আসি এই ওয়াচটির সাথে যে ক্যামেরাটা রয়েছে সেটা আসলে কেমন এবং কতটা কার্যকরী। ক্যামেরাটা কিন্তু এখান থেকে আপনার টেনে বের করতে হবে। খুবই ছোট্ট একটি সেন্সর দিয়ে দিয়েছে। ক্যামেরাটি বের করার পরে আপনারা মেনু বাটনে ক্লিক করে ক্যামেরা অপশনটি ওপেন করবেন। তারপরে ক্যাপচারে ক্লিক করবেন, তাহলেই দেখবেন ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে। তারপর ক্যাপচার আইকনে ক্লিক করলে ফটোটা ক্যাপচার হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন অথবা টিক চিহ্নে ক্লিক করে ফটোটা সেভ করতে পারবেন। সেজন্য কিন্তু আপনার 3 সেকেন্ড সময় লাগবে। ছবিটি ক্যাপচার হয়ে গেলে গ্যালারি আইকন থেকে ক্লিক করে আপনারা প্রিভিউ পাবেন। তারপর কিন্তু এই শেয়ার আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করলে ফটোটি স্মার্ট ওয়াচটিতে ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে। আর ক্যামেরা কোয়ালিটি কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই বাজেটে যে একটা ক্যামেরা দিয়েছে সেটাই তো অনেক। এই বাজেটে স্মুথ ক্যামেরা আশাও করা যায় না। তো এই ওয়াচটিতে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে, সিম সাপোর্ট করে। এই যে বাম পাশে রয়েছে সিম ট্রে, এটাও কিন্তু ক্যামেরার মতো টেনে বের করতে হয়, প্রেস করলে কিন্তু বের হয় না। এখানে কিন্তু একদম ছোট সাইজের সিমটা ইউজ করতে হবে। 4G পর্যন্ত সাপোর্ট করে। সিম ইনস্টল করা হয়ে গেলে এখান থেকেই কিন্তু আপনারা ডায়াল করে সরাসরি কল করতে পারবেন। তাছাড়া ফোনের সাথে কানেক্ট করে ব্লুটুথ কলিং অপশনও কিন্তু রয়েছে। এটাতে কিন্তু আরেকটা চমৎকার ফিচার্স রয়েছে। আপনি যদি স্মার্ট ওয়াচটির ডিসপ্লের উপরে হাত রাখেন তাহলে কিন্তু স্মার্ট ওয়াচটির স্ক্রিন অফ হয়ে যায় এবং রিস্ট উইক রয়েছে, হাত ঘোরালেই স্ক্রিন অন হয়ে যায়। এটা কিন্তু খুব জোস একটা ফিচার্স। উপরে রয়েছে ডাইনামিক আইল্যান্ড, এখানে আপনারা মেসেজের প্রিভিউ পাবেন। তাছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স এর মেসেজ দেখতে পারবেন। সেন্সর হিসেবে থাকছে স্লিপ ট্র্যাকিং, ব্লাড প্রেসার, অক্সিজেন, হার্ট রেট। তাছাড়া আরো বেশ কিছু ফিচার্স আপনারা পেয়ে যাবেন। ওয়াচটির ব্যাটারিটাও বড়, 400 mAh এর। মোটামুটি 2 থেকে 3 দিন আপনারা ভালোই ব্যাকআপ পাবেন। এত ফিচার্স থাকা সত্ত্বেও সারপ্রাইজিং ব্যাটারি ব্যাকআপ রয়েছে। এই ওয়াচটি আপনারা মাই ওয়াচ প্লাস অ্যাপ দিয়ে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। তাহলে আপনারা অ্যাপে হেলথ ট্র্যাকিং, স্টেপ কাউন্টের নোটিফিকেশন পাবেন বা দেখতে পারবেন। আর বেশ কিছু ওয়াচ ফেস রয়েছে, সেগুলো পরিবর্তন করতে পারবেন। তো এখন আপনাদের সাথে এই ওয়াচটির কিছু ভালো দিক তুলে ধরি। এটার ডিজাইন, স্ট্র্যাপ কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো লেগেছে। ডিসপ্লেটা যথেষ্ট শার্প রয়েছে, চার্জিং ব্যাকআপ ভালো। ওয়াচটিতে আপনারা সিম কানেক্ট করে সরাসরি ওয়াচ থেকেই কল করতে পারবেন। এটা কিন্তু একটা স্টুডেন্টের জন্য খুবই কার্যকরী। ওয়াচ থেকেই ফোনের ফ্যাসিলিটিস পাবেন। আর যে দিকগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি, এটাতে কোনো ব্যাক বাটন নেই। এই যে মেনু বাটন, এটা থেকেই ব্যাক বাটনের কাজ করতে হয়, কিন্তু এই মেনু বাটনে ক্লিক করলে এটা একদম হোমে নিয়ে চলে যায়।
এখানে যে ক্যামেরাটি ইউজ করেছে এটা একদমই নর্মাল। আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু আমাদের অন্য স্মার্ট ওয়াচ গুলোতে ফোনের গ্যালারি থেকে নিজেদের ফটো ওয়ালপেপার হিসেবে সেট করতে পারি, কিন্তু এটাতে কিন্তু কোনো অপশনই আমি খুঁজে পাইনি। আপনি জাস্ট ওয়াচের ক্যামেরা দিয়ে ফটো তুলবেন আর সেটাকেই ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন। তবে এটাও মাথায় রাখতে হবে এটা একটি বাজেট স্মার্ট ওয়াচ। এই বাজেটে অনেকগুলো ফিচার্স দেওয়ার ট্রাই করেছে, ক্যামেরা, সিম সাপোর্ট, রিস্ট উইক আর সর্বোপরি লং টাইম ব্যাটারি ব্যাকআপ। আর ওয়াচটি কিন্তু একদম চিপ মনে হয় না। এখন যদি বলি এই ওয়াচটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা, তাহলে বলবো 2000 টাকার বাজেটে এই ওয়াচটি আপনাকে সাজেস্ট করার মতো, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। লো বাজেটে ভালো কিছু ট্রাই করেছিল। আমি যে নেগেটিভ সাইড গুলো বলেছি সেগুলো কনসিডার করে আপনারা চাইলে পারচেজ করতে পারেন। তো এই ছিল V9 Pro স্মার্ট ওয়াচ সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি আপনারা ওয়াচটি সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।